ল্যাডার ম্যাথমেটিক্সে সকলকে স্বাগত জানাই। আজকে আরেকটি নতুন প্রবলেম নিয়ে এসেছি। এই প্রবলেমে বলা আছে যে a ইকুয়ালস টু 1 2 3 - 5, b ইকুয়ালস টু 1 0 0 2, দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে a এবং b। আমাদেরকে a আর b এর মধ্যে একটা রিলেশন বলা আছে a ইকুয়াল টু bx। আমাদেরকে x ম্যাট্রিক্সটা ফাইন্ড করতে বলছে। তো এই প্রবলেমটা আমরা সলভ করব ইউজিং দ্য টেকনিক অফ ইনভার্স ম্যাট্রিক্স। ঠিক আছে, ফার্স্টে বলে দিই ইনভার্স ম্যাট্রিক্স কাকে বলে। তো কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি, যে এ একটা ম্যাট্রিক্স, সেটা n বাই n স্কোয়ার ম্যাট্রিক্স হবে অবশ্যই। আগে বলে দিই স্কোয়ার ম্যাট্রিক্সেরই ইনভার্স বেরোয়, নন স্কোয়ার মানে আয়তাকার ম্যাট্রিক্সের ইনভার্স বেরোয় না, শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সেরই ইনভার্স বেরোয়। এবং কোনো একটা ম্যাট্রিক্স এ এর ইনভার্স কখন থাকবে, যদি এ এর সাথে একটা ম্যাট্রিক্স বি গুণ করে আমরা কি দেখতে পাই, যে সেই এ বি আর বি এ দুজনের মানই আইডেন্টিটি ম্যাট্রিক্স এর সাথে সমান হয়ে যাচ্ছে। এখন এ আর বির অর্ডার যদি এন হয়, এর অর্ডার যদি এন হয়, বি এর অর্ডার এনই হতে হবে। তাহলে এই যে এ আর বি কে গুণ করলাম, গুণ করার ফলে প্রাপ্ত যে আইডেন্টিটি ম্যাট্রিক্স তার অর্ডারও এন হবে। যদি এরকম হয় তবে আমরা বলবো যে দেন আমরা ক্লেম করব দেন বি ইজ সেড টু বি দ্য ইনভার্স অফ এ, দ্যাট ইজ বি ইকুয়ালস টু এ ইনভার্স। ঠিক আছে, এটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের সংজ্ঞা। এখন ইনভার্স ম্যাট্রিক্স বের করার ক্ষেত্রে মেইন যে টেকনিক, সেই টেকনিকটা কি? সেই টেকনিকটা হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্স এর ইনভার্স আমরা বের করি হচ্ছে এই ফর্মুলা দিয়ে, অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। ঠিক আছে, এটা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করার ফর্মুলা। আমরা এই প্রবলেমটা যেটা আমাদের আছে সেটাকে ইনভার্স ম্যাট্রিক্সের টেকনিকে সলভ করব। ঠিক আছে, কি করে সেটা আলোচনা করছি। তো এ ইনভার্স যদি বের করতে হয়, কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স যদি বের করতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ করতে হবে। যারা অ্যাডজয়েন্ট অফ এ জানে না তাদেরকে বলে দিই, নেক্সট ক্লাসে এর পরবর্তী কোনো যে প্রবলেমে আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা আবার আলোচনা করবো, 3/3 ইনভার্স ম্যাট্রিক্স, তার ক্ষেত্রে আমি অ্যাডজয়েন্টটা বুঝাবো। এক্ষেত্রে যে ম্যাট্রিক্স গুলো আছে সেগুলো 2/2 ইনভার্স ম্যাট্রিক্স। এদের ম্যাট্রিক্সটা আমি তুলনামূলক একটা শর্টকাটে বের করতে পারবো, সেই শর্টকাটটা আমি আজকে আলোচনা করছি। ঠিক আছে, ফার্স্ট অফ অল যে ইকুয়েশনটা আমাদেরকে বলা আছে যে এ ইকুয়াল টু bx, এখান থেকে আমরা দেখবো যে x এর ভ্যালু কি হয়। তো x ইকুয়ালস টু হবে b ইনভার্স a। ঠিক আছে, x ইকুয়ালস টু এখান থেকে হয়ে যাচ্ছে b ইনভার্স a, বিকজ খুবই সিম্পল, আমি বোথ সাইডকে যদি b ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে b ইনভার্স a এটা ইকুয়াল টু b ইনভার্স ইন্টু bx, এরকম হয়ে যাবে। b ইনভার্স আর b এই দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, আমরা জানি যে কোনো একটা ম্যাট্রিক্স আর তার ইনভার্স ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়। তার মানে b ইনভার্স b এটা হয়ে যাবে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে যে কোনো ম্যাট্রিক্স অর্থাৎ x কে গুণ করলে উত্তরটা xই হবে। তার মানে বেসিক্যালি x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে b ইনভার্স a। কিন্তু আমি এখানে বি ইনভার্স লিখে তো দিলাম, কিন্তু বি ইনভার্স বের করার না একটা শর্ত আছে, মানে বি ইনভার্স থাকার একটা শর্ত আছে। বি ইনভার্স তখনই থাকবে যদি ডিটারমিনেন্ট অফ এ এটা যদি নন জিরো হয়, তবেই এ ইনভার্স এক্সিস্ট করবে। ঠিক আছে, অ্যান্ড রিভার্স অলসো। ঠিক আছে, ভাইস ভার্সা মানে হচ্ছে উল্টাটাও হবে, মানে এ ইনভার্স এক্সিস্ট করলে ডিটারমিনেন্ট অফ এ নন জিরো হবে, আর ডিটারমিনেন্ট অফ এ যদি নন জিরো হয় তবে এ ইনভার্স এক্সিস্ট করবে, দুটোই একসাথে হয়। কোনো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি ডিটারমিনেন্টটা নন জিরো হয় তবে সেই ম্যাট্রিক্সকে বলা হয় নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। কোনো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি ডিটারমিনেন্টের ভ্যালু নন জিরো হয়, এই টার্মগুলো আমাদের জেনে রাখতে হবে। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি ডিটারমিনেন্টের ভ্যালুটা নন জিরো হয় তবে সেই ম্যাট্রিক্সকে বলা হবে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, মানে কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স তখনই থাকবে যদি সেই ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হয়। আর সিঙ্গুলার ম্যাট্রিক্স কাদেরকে বলা হবে? যখন ডিটারমিনেন্টের ভ্যালু জিরো হয়ে যাবে, অন্য কোনো সংখ্যা না, জিরোই যখন হবে তখনই ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের ভ্যালু, তখনই ম্যাট্রিক্সটাকে বলা হবে সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে এক্স ইকুয়ালস টু আমরা পাচ্ছি বি ইনভার্স এ। এখন আমার ফার্স্ট এটা চেক করা উচিত ছিল যে বি ইনভার্স আদৌ এক্সিস্ট করবে। তো বি ইনভার্স এক্সিস্ট করবে কখন? যখন ডিটারমিনেন্ট অফ বি নন জিরো হবে। এখন আমি চেক করে নিই ডিটারমিনেন্ট অফ বি এটা আদৌ নন জিরো কি। ডিটারমিনেন্ট অফ বি চেক করার জন্য আমরা কি করছি, ম্যাট্রিক্সটাকে ডিটারমিনেন্ট ফরম্যাটে লিখছি, 1 0 0 2 এরকম হয়ে গেল। এরপরে ডিটারমিনেন্টের ভ্যালু বের করব। তো ডিটারমিনেন্টের ভ্যালু 2/2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু কি করে বের করে? খুব সিম্পল, প্রিন্সিপাল ডায়াগোনাল যারা থাকে, প্রিন্সিপাল ডায়াগোনাল যে এলিমেন্টগুলো থাকে সেই এলিমেন্টগুলোকে গুণ করে দিতে হয়। ঠিক আছে, তো 1 × 2 2 হয়ে যায়, মাইনাস নন প্রিন্সিপাল ডায়াগোনাল। ঠিক আছে, অন্য যে ডায়াগোনালটা আছে, মানে নন প্রিন্সিপাল ডায়াগোনাল যেটা আছে তার এলিমেন্টগুলোর গুণফল, দ্যাট ইজ 0। তার মানে এটা 2 হয়ে যাচ্ছে, 2 মানে নন জিরো। তার মানে দেখলাম যে ডিটারমিনেন্ট অফ বি নন জিরো হলো। তার মানে
বি ম্যাট্রিক্সের ইনভার্স এক্সিস্ট করবে। তো দেয়ারফর আমরা লিখব দেয়ারফর বি ইনভার্স এক্সিস্টস, ঠিক আছে। অ্যান্ড বি ইনভার্স এক্সিস্ট তো করলো, কিন্তু বি ইনভার্সের মান কত হবে? তো বি ইনভার্সের মান বের করবো আমরা খুব সিম্পল টেকনিকের সাহায্যে। এই যে আমরা সূত্রটা জানি অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ, আমার ডিটারমিনেন্ট অফ এ তো লাগবেই, আর ডিটারমিনেন্ট অফ বি মানে এই অঙ্কে ডিটারমিনেন্ট অফ বি তো লাগবেই। তো ডিটারমিনেন্ট অফ বি আমরা অলরেডি বের করেছি 2, আমাদের লিখতে হবে 1/2, কারণ এখানে 1 বাই ডিটারমিনেন্ট অফ এ হয়, তাহলে 1 বাই ডিটারমিনেন্ট অফ বি হবে আমাদের অঙ্কে, তাহলে 1/2 হয়ে গেল ইন্টু অ্যাডজয়েন্ট অফ বি। অ্যাডজয়েন্ট অফ বি, অ্যাডজয়েন্ট অফ বি বের করার শর্টকাট ট্রিক হচ্ছে 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি করব, বি যে ম্যাট্রিক্সটা ছিল মানে 1002, তার প্রিন্সিপাল ডায়াগোনালের এলিমেন্টগুলোকে রিভার্স মানে এক্সচেঞ্জ করে দেবো, মানে 1-এর জায়গায় 2 লিখবো, 2-এর জায়গায় 1, আর নন প্রিন্সিপাল ডায়াগোনালের এলিমেন্টগুলোকে না নেগেটিভ করে দেবো, মানে ওদের সাইন চেঞ্জ করে দেবো, যা আছে তাদের সাইন চেঞ্জ করে দেবো। এখন মজার জিনিস হচ্ছে নন প্রিন্সিপাল ডায়াগোনালের দুটো এলিমেন্টই হচ্ছে 0, তার মানে ওদের সাইন চেঞ্জ করলে ওরা 0ই থাকবে। তাহলে বি ইনভার্স ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/2 ইন্টু 2001। যে শর্টকাট ট্রিকটা বললাম, সেই শর্টকাট ট্রিকটা শুধুমাত্র 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রেই প্রযোজ্য, 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা অ্যাডজয়েন্ট বের করবো, যেটা ট্র্যাডিশনাল ফর্মুলা, সেই ট্র্যাডিশনাল ফর্মুলার সাহায্যে। তো পরবর্তীতে যখন 3/3 ম্যাট্রিক্স আসবে আমাদের ইনভার্স বের করার ক্ষেত্রে, তখন আমরা ওটা নিয়ে আলোচনা করব। তো এখন বি ইনভার্স ইকুয়াল টু হয়ে গেল 1/2 ইন্টু 2001। এখন 2001 বি ইনভার্সের ভ্যালু, আমাদের বি ইনভার্স এ বের করতে হবে, দেয়ারফর এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে বি ইনভার্স এ, দ্যাট ইজ 1/2 ইন্টু 2001, তার সাথে গুণ হবে, কত গুণ হবে, এরও তো সেম অর্ডার, তাহলে এর অর্ডারটা হচ্ছে 2/2, এই ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2 3 - 5, 1 2 3 - 5, তাহলে এটা ইকুয়াল টু 1/2 ইন্টু, এখন ম্যাট্রিক্সের গুণ, আমরা আগেই ম্যাট্রিক্সের গুণ নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে 2 ইন্টু 1, রোয়ের সাথে প্রথম ম্যাট্রিক্সের রোয়ের সাথে প্রত্যেকটা রোয়ের সাথে পরের ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলাম গুণ হবে, এবং এই গুণফল প্রাপ্ত ম্যাট্রিক্সের এক একটা এন্ট্রিকে প্রডিউস করবে। আচ্ছা, প্রাপ্ত ম্যাট্রিক্স কত বাই কত হবে? প্রথমটাও যেহেতু 2/2, পরেরটাও যেহেতু 2/2, তাহলে প্রাপ্ত ম্যাট্রিক্সও 2/2ই হবে। তাহলে 2/2 মানে টোটাল 4টা এন্ট্রি হবে। তো 4টা এন্ট্রি কি করে পাবো? প্রথম ম্যাট্রিক্সের রোয়ের সাথে পরের ম্যাট্রিক্সের কলাম গুণ করতে হয়। তাহলে প্রথম ম্যাট্রিক্সের প্রথম রোয়ের সাথে পরের ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করা যাক, রেসপেক্টিভ এলিমেন্টগুলো গুণ হবে। তাহলে 2 এর সাথে গুণ হবে 1, তাহলে 2 অক্ষে 2, আর 0 এর সাথে গুণ হবে 3, তাহলে মানে 2 + 0, এটা হয়ে গেল প্রথম এন্ট্রি। একই রকম ভাবে প্রথম ম্যাট্রিক্সের প্রথম রোয়ের সাথে পরের ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামকে গুণ করি, তাহলে প্রাপ্ত ম্যাট্রিক্সের আমরা দ্বিতীয় এন্ট্রিটা পাবো। তাহলে 2 ইন্টু 2 মানে 4, আর 0 ইন্টু -5 মানে 0, 0 ইন্টু 1 মানে 0, 1 ইন্টু 3 মানে 3, 0 ইন্টু 2 মানে 0, 1 ইন্টু -5 মানে -5। তাহলে এই হয়ে গেল আমাদের প্রাপ্ত ম্যাট্রিক্স, দ্যাট ইজ 1/2 ইন্টু 2 4 3 -5। এটা হচ্ছে আমাদের এক্স বলে যে ম্যাট্রিক্সটা, সেই এক্স ম্যাট্রিক্সের মান। তাহলে এক্স বলতে এটা কত নম্বর অপশনের সাথে ঠিক হচ্ছে? 2 4 3 -5, দ্যাট ইজ এ নাম্বার অপশন। তাহলে সঠিক অ্যান্সারটা হচ্ছে এ। এই হলো এই প্রবলেমটার সলিউশন। আমরা নেক্সট ক্লাসে আরও এরকমই প্রবলেম সলভ করব। এই প্রবলেম আরও আপলোড হবে, কোথায় আপলোড হবে? উপরে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া হলো, এই প্লে লিস্টে সমস্ত এই প্রবলেমগুলো ম্যাট্রিক্স রিলেটেড আপলোড হতে থাকবে। এই প্লে লিস্টের লিঙ্ক থেকে আপনারা তোমরা সবাই প্রবলেম প্র্যাকটিস করবে। কিভাবে প্র্যাকটিস করবে? শুরুতে ভিডিওটাকে পজ করে নাও, পজ করে নিয়ে প্রবলেমটা নিজেরা ট্রাই করো। নিজেরা হয়ে গেলে তো খুব ভালো, না হলে পরে বা কোনো ডাউট থাকলে তবে অ্যান্সারটা দেখে নাও। এভাবে প্র্যাকটিস করলে পরে খুব এফেক্টিভ ওয়েতে প্র্যাকটিস করা হবে। থ্যাংক ইউ।